TAC, that is, next comes a TAC, that is tetracaine, adrenaline and cocaine. কোকেন এতক্ষণ বলছিলাম ব্যবহার করা হয় না ডিউ টু ইজ ভ্যাসোকনস্ট্রিকশন অ্যান্ড সিএনএস স্টিমুলেন্ট অ্যাক্টিভিটি, বাট টেট্রাকেন, অ্যাড্রেনালিন অ্যান্ড কোকেনের সাথে মিক্স করে একটা মিক্সচার ইউজ হয়, দ্যাট ইজ ফাউন্ড টু বি এফেক্টিভ ফর নন মিউকোসাল স্কিন ল্যাসারেশন টু দ্য ফেস অ্যান্ড স্ক্যাল্প। অনেক সময় আমাদের ট্যাটুস যেরকম বানাই আমরা অনেক সময়, জানি না তোমাদের এগুলো হয়েছে কিনা কখনো, তো জেনারেলি ওখানে কোনো সেন্সারি লস করে কখনো হয় না, বাট অনেক সময় যখন ওগুলো খুব পেইনফুল হয়ে যায়, যেমন তোমার লেজার থেরাপি, সামটাইমস ইট ক্যান বি পেইনফুল। মুখের মধ্যে বোটক্স ইঞ্জেকশন দেয় এই সেলিব্রিটিরা জাস্ট টু কিপ দ্য স্কিন টাইট। তো এরকম স্ক্যাল্পের মধ্যে হেয়ার ইমপ্ল্যান্টেশন হয় কিছু সার্জারি, তো সেগুলো কিন্তু খুব পেইনফুল হয়, এগুলো যে কসমেটিক সার্জারিজ বলা হয় যেখানে, তো সেখানে কিন্তু এই ট্যাক লোকাল অ্যানাস্থেটিক ক্যান বি ইউজড। ওকে, অলমোস্ট 20 to 40 minutes অফ ডিউরেশন থাকে এর, ডাইরেক্টলি অ্যাপ্লাইড টু দ্য wound ইউজিং আ কটন টিপড অ্যাপ্লিকেটর উইথ আ ফার্ম প্রেশার অ্যান্ড মেনটেন ফর 20 to 40 minutes। আচ্ছা, সেই উন্ডেড এরিয়াগুলোতে যখন ব্যবহার হবে, এতক্ষণ বলেছিলাম যে উন্ডেড এরিয়াতে কিন্তু লোকাল অ্যানাস্থেটিক ব্যবহার করা হয় না, কিন্তু এইটা ব্যবহার করা যেতে পারে ডিউ টু ইটস ভ্যাসোকনস্ট্রিকশন অ্যাক্টিভিটি অফ দোজ টু এজেন্টস। একটা হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে কোকেন। ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার জন্য কি হবে? ব্লাড ফ্লো কমবে, ব্লাড ফ্লো কমলে কী হবে? ব্লিডিং কমবে, দ্যাট ইজ দ্য মেইন রিজন অফ ইউজিং ইট। ওকে, clinical manifestations or applications: surface anesthesia, nose, mouth or bronchial tree, cornea, urinary tract etc. can be used. Urinary infections, urinary tract এ ব্যবহার করা হয় কেন? অনেক সময় ক্যাথিটার দেয় না পেশেন্টদের অপারেশনের পরে, তখন তো তারা উঠে যেতে পারবে না, বা জেনারেল অ্যানাস্থেশিয়া হয়েছে তাদের তখন হয়তো তাদের সেন্সেশন ফিরে আসেনি শরীরে, তো সে সময় অনেক সময় ক্যাথিটার দেওয়া হয়, তো ক্যাথিটার ক্যান বি পেইনফুল সামটাইমস। ওকে, তো দিস ইজ অলসো মেক্স দ্য অ্যাপ্লিকেশন অফ ইট ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট। ইনফিল্ট্রেশন অ্যানাস্থেশিয়া মানে হচ্ছে টু রিচ দ্য নার্ভ ব্রাঞ্চেস, যেমন মাইনর সার্জারি, ইনসিশনস, হাইড্রোসিল এসেট্রা। ফিল্ড ব্লক মানে হচ্ছে ইনজেকশন অফ এলএ ইজ ডান সাবকিউটেনিয়াসলি, এইম ইজ টু অ্যানাস্থেসাইজ দ্য ডিস্টাল সাইট অফ ইনজেকশন, যেমন হচ্ছে ফোর আর্ম বা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই লোকাল অ্যানাস্থেটিকের অ্যাকশন কিন্তু মেজর নার্ভ ট্র্যাকে হয়, বাট কখনোই কিন্তু থোরাসিক ক্যাভিটির নার্ভ ট্র্যাকে কিন্তু হবে না, সেখানে কিন্তু লোকাল ইনফিল্ট্রেশন দিতে হবে, যেরকম এখানে বলেছে সারফেস অ্যানাস্থেশিয়া দিতে হবে। দাঁতের অপারেশন যখন হয় তখন কিন্তু সেখানে লোকাল অ্যানাস্থেটিক কিন্তু জাস্ট ওই গামসে দেওয়া হয়, সেখানে কিন্তু ওরকম স্পাইনাল কর্ডে ইনজেকশন দিয়ে বা ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে কিন্তু আমি অবশ করতে পারবো না, কারণ ওর সিএনএস অ্যাকশন অ্যাজ সাচ নেই, ওর কিছু টক্সিসিটি এফেক্ট রয়েছে অ্যাজ সিএনএস ডিপ্রেসেন্ট, বাট অ্যাজ সাচ ও কিন্তু সেই নার্ভ ট্র্যাকগুলোতে কাজ করতে পারে না। আচ্ছা, নেক্সট আসছে নার্ভ ব্লক। তো নার্ভ ট্রাঙ্কস আর প্লেক্সাসেস ক্যান বি ব্লকড বাই দিস, দ্যাটস ওয়াই যেমন হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ অফ দ্য ফেস, সুপ্রা অরবিটাল নার্ভ ব্লক যেমন অফ ফোরহেড, অপথ্যালমিক নার্ভ ব্লক অফ আইলিডস অ্যান্ড স্ক্যাল্প। আইলিডসের চোখের কিছু অপারেশনের সময় কিন্তু ড্রপ ওয়াইজ ইনস্টিলেশন দেওয়া হয় এই লোকাল অ্যানাস্থেটিক্স। ওকে, বিকজ দে ক্যান ব্লক দিস ophthalmic nerve tract of our face or of our eyes. স্পাইনাল অ্যানাস্থেশিয়া সাবঅ্যারাকনয়েড স্পেসে দেওয়া হবে ইন কেস অফ দ্য পেশেন্টস হ্যাভিং এনি কাইন্ড অফ অ্যাবডোমিনাল সার্জারি, সেটা গল ব্লাডার হতে পারে বা ওভারিয়ান সেকশন হতে পারে বা লেবার যাদের হয়েছে, প্রেগনেন্ট ওমেনদের হতে পারে, সেটা কিন্তু এপিডিউরাল অ্যাডমিনিস্ট্রেশন মানে সেই বলেছি যে স্পাইনাল কর্ড আর ডিউরাম্যাটারের মাঝখানে যে স্পেসটা, সেখানে ইনজেকশন দেওয়া হবে থ্রু ক্যাথিটার। অ্যান্ড সেইটা করার সময় এর একটা সাইড এফেক্ট হচ্ছে যে কিছু সিএসএফ মানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কিন্তু এখানে লস হয়, তো সেই লস হওয়ার জন্যে সেই পেশেন্ট যাদের এপিডিউরাল অ্যানাস্থেশিয়া হয়েছে, স্পেশালি প্রেগনেন্ট ওমেন যাদের ডেলিভারির পরে, তাদের একটা সাইড এফেক্ট হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হয়, ট্রিমেন্ডাস হেডেক
কেন হয়? নট বিকজ অফ এলএ টক্সিসিটি, বাট দে লুজেস আ ফিউ সিএসএফ এর ভলিউম কিছুটা কমে যায়, সেই জন্যে কিন্তু একটা প্রচণ্ড মাথা ব্যথা দেখা যায়। দেখবে, জিজ্ঞেস করবে যদি কীরকম কোনো পেশেন্ট তোমাদের বাড়িতে থেকে থাকে, তাদের কিন্তু এটা কিন্তু একটা সাইড এফেক্ট হয়, এটা দেখা যায়। আচ্ছা, এই যেমন এখানে বলা হয়েছে যে স্পাইনাল হেডেক, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট কমে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, নশিয়া অ্যান্ড ভমিটিং, বিকজ অ্যাবডোমিনাল এরিয়াতে কিন্তু পুরোপুরি এই অ্যাবডোমিনাল নার্ভ ট্র্যাকগুলোকে কিন্তু ব্লক করে দেয়। সেই জন্য কী হয়, ইন্টেস্টিনাল অ্যান্ড স্টামাক মোটিলিটি অনেক কমে যায়। তো সেটার জন্য কি হয়, ইনডাইজেশন হয়। সেই জন্য কোনো সার্জারির পরে কোনো মানুষকে কোনো খাবার দেওয়া হয় না, এটা খেয়াল করেছে কিনা জানি না, তাদের কিন্তু ওই স্যালাইন দিয়েই রাখে, সেখানে গ্লুকোজ ওয়াটার, সেখান থেকে অনেক ইনজেকশনস, অ্যান্টিবায়োটিক্স এসব দিয়ে কিন্তু প্রথম দিনটা রাখে। তাদের জল তেষ্টাও পায় না, ইভেন তাদের খিদেও হয় না, কারণ গ্যাস্ট্রিক মোটিলিটি পুরো কমে যায়। তার পরের দিন থেকে যখন খাবার দেওয়া হয়, খুব লাইট খাবার দেওয়া হয়, কারণ তাদের হজম ক্ষমতা তখনও কমে থাকে। বিকজ যদি বুপিভ্যাকেন ইউজ করি, তো তার কিছু সাইড এফেক্টস থেকেই যায়। তো প্রত্যেকটা ড্রাগের যেমন গুড এফেক্টস থাকে, সাইড এফেক্টসও থাকে, স্টিল আই হ্যাভ টু ইউজ দিস। তো এর একটা এফেক্ট হচ্ছে সেটা প্রায়ার অ্যাডমিনিস্ট্রেশন, মানে পোস্ট অ্যাডমিনিস্ট্রেশন এফেক্ট। ওকে, তো সেই জন্য এখানে বলা হয়েছে যে ভমিটিং অ্যান্ড নশিয়া, যেমন হচ্ছে লিডোকেন, টেট্রাকেন ড্রাগসের সাথে এটা বেশি দেখা যায়। ওকে, আচ্ছা, ওই একই বললাম। কর্ডাল ভেন মানে হচ্ছে স্পাইনাল কর্ড, সেখানেই কর্ডাল ভেন থাকে। ড্রাগস যেমন বুপিভ্যাকেন, রোপিভ্যাকেন ইউজ করা হয়। অর্থোপেডিক প্রসিডিওরের সময় রিজিওনাল অ্যানাস্থেশিয়া ব্যবহার হয় ইন্ট্রাভেনাস ওয়েতে। যেমন পায়ে যদি আমার হাড় ভেঙেছে, পায়ের অ্যাঙ্কেল বা লিগামেন্ট অপারেশন হবে, তখন তো তোমাকে আর জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে বা এপিডিউরাল কর্ডাল অ্যানাস্থেশিয়া করা হবে না, তখন তোমার পায়েই একটা ইঞ্জেকশন দিয়ে, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে শুধুমাত্র পায়ের ওই ফিট অ্যান্ড অ্যাঙ্কেল পোর্শনটা অবশ করা হবে, দেন দে উইল গো ফর দ্য সার্জারি। হ্যাঁ, তো সেই জন্য রিজিওনাল অ্যানাস্থেশিয়া এখানে ব্যবহার করা হয় এই সমস্ত ক্ষেত্রে। ওকে, আয়োন্টোফোরেসিস হচ্ছে একটা নতুন ওয়ে অফ অ্যাডমিনিস্ট্রেশন। এই প্যাডটার মধ্যে কি হয়, এই লিডোকেন সোকড স্পঞ্জ থাকে এখানে একটা। হ্যাঁ, তো ট্রান্সডার্মাল ডেলিভারি অনেকেই শুনেছি, ট্রান্সডার্মাল প্যাচ ব্যবহার হয়। তো এইটা একটা ট্রান্সডার্মাল প্যাচের মতন, যেখানে এই স্পঞ্জটার মধ্যে এই লিডোকেন সোক করা আছে। এবার ইলেকট্রিক চার্জ থেকে আয়োনাইজেশন দিয়ে এই লিডোকেন আস্তে আস্তে কী করবে, থ্রু স্কিন ঢুকে যাবে। এটা কিন্তু জেনারেলি দেখো, এটা পায়ে বা হাতে একটা জায়গায় করা হচ্ছে, জাস্ট টু এনশিওর রিজিওনাল অ্যানাস্থেশিয়া। এটা কিন্তু তোমার এপিডিউরাল অ্যানাস্থেশিয়ার মতো কিন্তু অত হাই বড় বড় নার্ভ ট্র্যাক কিন্তু কখনোই মানে সেন্সিটাইজ করতে পারবে না। ওকে, নেক্সট হচ্ছে কিছু লিপোজোমাল বুপিভ্যাকেন ফর্মুলেশন আছে, যেটা এপিডিউরাল অ্যানাস্থেশিয়াতে ব্যবহার করা হয় হিউজলি। এটাও আবার লিপোজোম করার জন্য কিন্তু একটা টার্গেটেড ডেলিভারি করা হয়। সাপোজ ধরো আমি অ্যাবডোমিনাল পোর্শনটাই শুধু করব, শুধু আমি এটা সাইজ স্পেসিফিক, ধরো তোমার লেফট অ্যাবডোমিনাল পোর্শনটা শুধু আমি করব, সে সময় কিন্তু আমাদের এই লিপোজোমাল ড্রাগ ডেলিভারিটা কিন্তু খুব কাজে দেয়। ন্যানো পার্টিকেলসের নাম শুনেছো, টার্গেটেড ডেলিভারি হয়। টার্গেটেড মানে শুধু সেই সেলটাকেই অ্যাফেক্ট করবে বা সেই এরিয়াটাকেই অ্যাফেক্ট করবে। দিস ইজ আ নিউয়ার টেকনিক ফর অ্যাডমিনিস্ট্রেশন। এটা কেন করা হয়? টু রিডিউস দ্য সিস্টেমিক টক্সিসিটি অফ দ্য এলএস। ওকে, প্রবলেম থাকলে জানিও, আর ভালো করে পড়ো।